সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন গাড়ি কেনা, সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণ সহ বিভিন্ন খাতে ব্যয় বন্ধ বা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2026-27 অর্থ বছরে সীমিত সম্পদের কার্যকর ব্যবহার, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। 8 জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে। এটি সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি খাতের কর্পোরেশন, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরিপত্রে বলা হয়েছে, পরিচালন বাজেটের আওতায় সব ধরনের থোক বরাদ্দের ব্যয় এবং মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ থাকবে। তবে 10 বছরের বেশি পুরনো টিও&ই ভুক্ত যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত সরকারি প্রতিষ্ঠানের অনুমোদিত যানবাহন অর্থ বিভাগের অনুমতি নিয়ে কেনা যাবে। অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কাজে ব্যবহৃত যান ছাড়া নতুন বা প্রতিস্থাপিত সব জিপ ও কার সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত হতে হবে। পরিচালন বাজেটের আওতায় নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণ বন্ধ থাকবে। তবে চলমান কোনো প্রকল্পের 70% বেশি কাজ শেষ হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। ভূমি অধিগ্রহণে বরাদ্দকৃত অর্থ ব্যয় এবং সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম বা ঋণও স্থগিত করা হয়েছে। উন্নয়ন বাজেটের আওতায় নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে। তবে পরিপত্র জারির আগে অনুমোদিত প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যেতে পারে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে। নাবিলা রহিম, সময়ের আলো।